তাহলে বন্ধুরা, আজকের বেলা 1টার সময় অর্থাৎ 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 1 কোটি বেশি মানুষের কিন্তু টাকাটা ট্রান্সফার করা হয়েছে ডেবিট লিঙ্কের মাধ্যমে। তো বেলা 1টার সময় যেহেতু ছেড়েছে, তো সন্ধ্যা পর্যন্ত অনেকে ঢুকেছে, অনেকে ঢোকেনি, অনেকের মোবাইলে মেসেজ এসেছে এবং টাকা ঢোকেনি, এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা ঢুকেছে কিন্তু কোনো মেসেজ আসেনি। যাদের টাকা ঢুকেছে তাদের তো ব্যাস, তারা তো চিন্তামুক্ত, এবং যাদের মেসেজ এসেছে তাদের টাকা ঢোকেনি, তারা কী করবে? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। অনেকে বলছে আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছি বলে টাকা ঢোকেনি, অনেকে বলছে যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছি কিন্তু এন্ট্রি হয়নি, চেক করে দেখছি এন্ট্রি হয়নি, তার তো দুবার এন্ট্রি করতে হবে। বাট যাদের মেসেজ এসে গেছে তারা কিন্তু টাকা পাবে কি পাবে না সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছে, চলুন আমরা একবার সেটা শুনে নিই। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,92,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, আপনারা নিজেরা সম্মুখে শুনে নিলেন যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কী বলছেন। তার কারণ হচ্ছে, দেখুন, এই টাকাগুলো কিন্তু এনইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হয়। তো এনইএফটি করার ফলে ধাপে ধাপে কিন্তু টাকাটা ঢোকে, একসঙ্গে অ্যাট এ টাইম সকলের অ্যাকাউন্টের টাকা ঢুকবে তার কোনো মানেই হয় না। কারোর বেলা 1টার সময় ঢুকতে পারে, কারো 4টার সময়, কারো 7টার সময়, কারো 10টা, কারো 12টা হতে পারে, তার পরের দিনও হতে পারে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যাদের মেসেজ এসছে তারা কিন্তু তাদের আর কোনো করণীয় নেই, তাদের শুধু অপেক্ষা করতে হবে। এবং যাদের মেসেজ আসেনি, মেসেজটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এসছে, কোনো ব্যাংক থেকে আসেনি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, যেটা যাদের মেসেজ আসেনি বা টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় থাকছে, তাদের পরবর্তীকালে কী ধরনের নোটিফিকেশান জারি করে সেটাই দেখার বিষয়। বাট যাদের মেসেজ এসেছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যে তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে টাকা ঢুকে যাবে, এটা আশা করা যায়। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু বললেন। তো এটাই ছিল ছোট্ট আপডেট।